দাঁড়ান একটু খালি। আজকে সারা বাংলাদেশে কম বেশি প্রায় 56টি জেলায় এই হামের প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে হাম, বিশেষ করে 6 মাস থেকে 5 বছরের শিশু, এরা কিন্তু সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকে। এবং 81% আমাদের 5 বছরের শিশুরা এই হামে আক্রান্ত হচ্ছে এবং 9 মাসের শিশুরা 34%। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি অভিভাবক, প্রত্যেকটি মায়ের দায়িত্ব হচ্ছে এই হামকে আমরা প্রতিরোধ কিভাবে করতে পারি। আমরা সাধারণত গুজবে কান বেশি দিয়ে থাকি। আমি অনুরোধ করব, গুজবে কান দিবেন না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই হাম রুবেলাকে শক্তভাবে এই প্রাদুর্ভাবকে নিয়ন্ত্রণ করার জন্য উনি আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন সারা দেশে 64টি জেলায় আমরা এই কর্মসূচি উদ্বোধন করব এবং আমাদের কোনো মায়ের কোল আমাদের যেন খালি না হয়, কোনো সন্তান যেন হারিয়ে না যায়, এই জন্য এমআরআই ভ্যাকসিন, এবি ভিটামিন সহ আরো যেগুলো আমাদের মেডিকেল সায়েন্সের যেগুলো আমাদের দরকার সন্তানদের জন্য সুরক্ষার জন্য, সেইগুলো আপনাদের সামনে আমরা প্রয়োজন মতো সরবরাহ করব, যার মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা এই হামের যে আমরা প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ আমাদের পঞ্চগড় জেলায় এখন পর্যন্ত যেগুলো আমরা বিশেষ করে আমরা টেস্ট করেছি, এর মধ্যে এখন পর্যন্ত কারো পজিটিভ আসে নাই। সেই ক্ষেত্রে প্রায় 1,40,000-এর কাছাকাছি, 1 লাখ কাছাকাছি আমাদের টিকা আমরা এখানে আমরা ইতিমধ্যে আমাদের হাতে পৌঁছেছে। ইনশাল্লাহ আমরা পঞ্চগড় জেলা সহ আমাদের তেঁতুলিয়া, আটোয়ারি, বোদা, দেবগঞ্জ প্রত্যেকটি উপজেলা শহরেই আমরা এই টিকা সরবরাহ করব। আমি এখান থেকে আবার দেবগঞ্জে গিয়ে সেখানেও আমি এই টিকা কর্মসূচি উদ্বোধন করব। আর শুধু বলতে চাই, আপনারা আশ্বস্ত থাকবেন, আত্মবিশ্বাস রাখবেন এবং আপনার সন্তানকে যদি হামের কোনো ধরনের আপনি সিমটম দেখতে পান, সেটা টেস্টে আসুক আর না আসুক, আপনি সরাসরি এদিক সেদিক কোনো ধরনের কারো কান কাটা না শুনে আপনি সরাসরি আমাদের হাসপাতালে নিয়ে আসবেন। এবং আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে করা জোরে, আপনার এই টিকাটা আপনাদের নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন। একটা সন্তানকে যদি আমরা, আমাদের বাচ্চাকে যদি আমরা নিয়মিত আমরা টিকা দানটা করতে পারি এবং আমাদের খাদ্যভাবে যদি আমরা মোটামুটি তাকে একটা বিশেষ করে এ ভিটামিন যুক্ত খাবার যদি বেশি গ্রহণ করতে পারি, আমার বিশ্বাস আমরা আমাদের সন্তানদেরকে এই প্রাদুর্ভাবকে রক্ষা করতে পারবো ইনশাল্লাহ।